अच्छा कम कर रहे हैं और विधानसभा दिन से दिन ताकतशाली हो रहा है तृणमूल। और मैंने तृणमूल कब छोड़ा, तो तृणमूल छोड़कर तो तृणमूल पार्टी में ही है। मेरा चुनाव चिन्ह है जोड़ा फूल, जोड़ा फूल मेरा स्लोगन है तृणमूल। तो बदल कहाँ हो, सब तो एक ही जो था वही हुआ। आपने कहा कि अभिषेक बनर्जी की वजह से पार्टी पूरी खत्म हो गई, रोज आप कालीघाट जाते हैं, क्या आपने ममता बनर्जी को ये चीज बताने की कोशिश की? बहुत बार बताया, लेकिन ये मानेंगे मेरा। अभिषेक ममता को बात मानते नहीं। ऐसा क्या करते हैं अभिषेक जिसकी वजह से आज ये दिन? अभिषेक चाहते हैं वो जो बोलेगा वही होगा, वो जो बोलेगा वही होगा। क्या मनमानी रही है उनकी, किस तरह से मनमानी करते थे? जो करेगा हम करेंगे, किसी को करने नहीं देगा, किसी को करने को लायक नहीं होगा। और दिन दिन तृणमूल का पोजीशन खराब होने जा रहा है। पार्टी का लड़का लोग रोड पर घूम रहे हैं, लाखों लड़का घर से निकल गया है, मारपीट चल रहा है, खाना नहीं मिलता है, रात में মদন মিত্র তিনি এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। মদন মিত্র মমতাকে ছেড়ে নব তৃণমূলে। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী। মাঠে ময়দানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন তখন মদন মিত্র পাশে। সেই মদন মিত্র এবার মিত্রহীন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং মদন মিত্রও চলে গেলেন নব তৃণমূলে। আজকে সরাসরি নিজে গাড়ি চালিয়ে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে, সেখানে সন্দীপন সাহা, আখরুজ্জামান, জাভেদ খান সবাই উপস্থিত ছিলেন এবং এটা প্রস্তুতি ছিল নব তৃণমূলের কাছে। গতকালই সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহার কাছে দেখা করতে যান মদন মিত্র এবং তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল। তারপর থেকেই মদন মিত্র বলতে শুরু করেছিলেন তিনি কোথায় যাবেন, কার বাড়িতে যাবেন সেটা তাঁর ব্যাপার, আর কারো কিছু বলার নেই। তারপরেই মদন মিত্র আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিত্রহীন করে দিলেন। মিত্রহীন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসটাও হারালেন না। ভিক্টোরিয়া হাউসের সামনে যে 21-এর জমায়েত, পালাবদলের আগেও যত রকম পদ ছিল, দমদম বিধানসভার সভাপতি, সাধারণ সম্পাদক, ন্যাশনাল কমিটি মেম্বার, দলের চিফ হুইপ, গভর্নমেন্ট, সমস্ত পদ থেকে পদত্যাগ, সমস্ত পদে ইস্তফা মদন মিত্রর। তিনি কোন কোন পদে ছিলেন, বেশ কয়েকটি পদে ছিলেন এরকমটা শোনা গেল এবং সেই পদগুলো থেকে ইস্তফা দিলেন মদন মিত্র। ইস্তফা দিয়েই নব তৃণমূলে বৈঠক করেই সমস্ত ক্ষেত্রে ইস্তফা। ঋতব্রত সেই অফিসিয়াল গোষ্ঠীর হাত ধরলাম। আমার মনে দুঃখ নেই এই কারণে, আমি তৃণমূল ছেড়ে যাইনি, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। তৃণমূল ছেড়ে যাননি, তৃণমূলেই আছেন, এক ঘর থেকে আরেক ঘরে গেছেন, এরকমটাই বলছেন মদন মিত্র। নব তৃণমূল তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক রাশ অভিযোগ তিনি উগড়ে দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে কাজ করতে দিতেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা শুনতেন না। এই সমস্ত অভিযোগ মদন মিত্র করছেন এবং করলেন। মদন মিত্র বিধানসভায় গেলেন, তারপরে তিনি বিরোধী দলনেতার ঘরে ঢুকে গেলেন। 4 তারিখ দেখে নেব, হুইসেল বাজবে, এসব করে হবে না। মানুষের কাছে যেতে হবে এবং আমি বলবো আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ। বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2500 লোক এমনি বাদাম বেচে, বাদাম মুড়িওয়ালাই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাকনি ক্যারেজ যাচ্ছে। যাক, সম্মানটা তো বাঁচল। কিন্তু আমি বলছি এখনো যদি কেউ চ্যালেঞ্জ নেয়, ও পায়ে ভিজে
মাটি প্যাচ প্যাচে সত্যিকারের তৃণমূল যদি ডাক পায় তাহলে এখনো ব্রিগেড করে দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে। এখন কোন তৃণমূল কংগ্রেস রাখে এটা বলতে গেলে প্রবলেম হবে, যে তৃণমূল কংগ্রেস রাখে যে যেখানে ডাকে সাড়া দেবে সে সেখানে যাবে। তবে আমি মনে করি একটা ব্রিগেড ভরিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ফ্যাক্টর। কিন্তু কালীঘাটপন্থী তৃণমূল বলছে যে আপনি ভয়ে এখানে যোগদান করলেন, যেহেতু আপনাকে ED ডেকেছে, আপনার ছেলে আজকে ডেকেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়লেন মদন মিত্র, মিত্রহীন মমতা। বহু অভিযোগ কটাক্ষ করলেন 21শে জুলাই নিয়ে। হাইকোর্ট বাঁচিয়ে দিল মমতা তৃণমূল কংগ্রেসকে। ওখানে এবি কখন কোথায় তাড়িয়ে দেবে, কি করে দেবে ভগবান জানে। আর আমি ইডিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে যাইনি। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করব, যা বলবে তাই করব। প্রমাণ করুন মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে। তিনি অভিমানীয় 27 মাস জেলে ছিলেন, কিন্তু কেউ কোনো অভিষেক কোনো খোঁজ খবর নেননি। আর বাংলায় গণভোট করে দিন। হ্যাঁ, টাউনে একটা করে দিন যে মদন মিত্র পয়সা নিয়ে চাকরি দিতে পারি কিনা। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন শেষমেশ। এত দশকের পর দশকের ছায়া সঙ্গী, অনেক লড়াইয়ের সাক্ষী 21শে জুলাই ছায়া সঙ্গী মানে উনি এগিয়ে যেতেন, ওর ছায়াটাকে আমি ফলো করতাম, কিন্তু পার্শ্ব সঙ্গী নয়। লোকে ভাবত। কিন্তু আপনি কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে বাদ দিয়ে আবার গোটা তৃণমূলকে এক করতে চান, তাহলে কি সম্ভব? আবার নতুন করে ভাবতে হবে, এখনই এলাম। মদনদা, আর তো তারা কেউ থাকলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার মতন লোক বেরিয়ে গেলেন, কে থাকলো? উনি তো একদম একা, নিঃসঙ্গ। দেখুন, আমি আর পারছি না। মদন মিত্র একরাশ অভিমান তার। মিত্রহীন মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ ইন্টারভিউ। আবির ঘোষালের সঙ্গে মদন মিত্র সব পদ ছাড়ার পর কি বলছেন দেখুন। আপনার এই যে ছেড়ে যাওয়ার কারণটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়? একদম। কেন বলছেন? কাজ করতে দেন। আপনার মতো সিনিয়র নেতা তাকেও কাজ করতে দেয়নি? না, আমি তো তৃণমূল।